আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সারাদিনের ব্লগ ভিডিও। গৃহিণীদের কাজের কোনো শেষ নেই। যতই কাজ করি দিন শেষে মনে হয় আরও অনেক কাজ বাকি থেকে গেল। সকালে নাস্তার পর অনেক বাজার নিয়ে এসেছে। বাজারগুলোর মধ্যে ছিল মাছ, শসা, কলা, বড়ই, ধনেপাতা, মাসকলাই, ডাল, চিড়া, মিষ্টি জাতীয় খাবার যেমন খাস্তা এবং আরও অনেক কিছু। সব কিছু বাটিতে ট্রেতে ঢেলে নিয়ে এবার আমি মাছগুলো ঢেলে নেব। এখানে ২ ধরনের মাছ নিয়ে এসেছে। মাছের সঙ্গে অনেকগুলো মাছের নাড়িভুঁড়িও নিয়ে এসেছে, যেগুলো ছাদে দিয়ে দিব ছাদ বাগানের জন্যে। এবার মাছগুলো দেখেন সাইজগুলো কত সুন্দর। পরিচিত ভাইয়া ছিল, তাই আমি ফোন করে বলে দিয়েছিলাম মাছগুলো যেন একটু পাতলা করে কেটে নিয়ে আসে। যেহেতু মাছের মাথাগুলো কাটা ছিল না, তাই কেটে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এদিকে বাজার দিয়ে চলে গিয়েছিল সরিষা ভাঙাতে দেওয়া ছিল সেই সরিষার তেল আনতে। মাশাল্লাহ, আমরা সারা বছর সরিষার তেল খাই, এজন্য সরিষা ভেঙে নিয়ে তেল বানিয়ে নিলাম। এগুলো রেখে দিলাম গাত বসানোর জন্য। সরিষার তেল রেখে দিয়ে আমরা এবার যে মাছের আঁশগুলো আর ভুঁড়িগুলো নিয়ে এসেছিল সেইগুলো নিয়ে ছাদে চলে গেলাম। আমরা প্রায় ১ সপ্তাহ পর পর এইভাবে ছাদ বাগানের গাছে মাছের নাড়ি ভুঁড়ি এবং আঁশগুলো দিই। এটাতে ভালো সার হয়। ছাদ থেকে ফেরার সময় দেখি রান্নাঘরের টিনের ওপর আমার কুমড়োটা পেকে গিয়েছে। কুমড়োটা না পাকলে কাঠবিড়ালির অত্যাচার আমাদের এখানে অনেক। সেই স- ফলটা নষ্ট করে ফেলবে। তাই মিষ্টি কুমড়োটা আমরা এই যে তুলে নিলাম। এই যে দেখেন, একদিকে লাউ গাছ, একদিকে মিষ্টি কুমড়োর গাছ। মাশাল্লাহ, আমার অনেক ধরনের সবজি হয়। কুমড়োটা নিয়ে আসে মিটারে উঠিয়ে দেখি ৬ কেজি ৭৪০ গ্রাম হয়ে গেছে। রান্নার কাজ শুরু করতেই দেখি মরিচের গুঁড়ো নাই। কি জীবনে আমাদের প্যারা বলেন তো। এদিকে আমার সারা বছর তো মরিচ কিনে খেতে হয় না। যেহেতু আমার সামনে পিছনে অনেক জায়গা, আমি মরিচ গাছ লাগিয়েছিলাম। তাই মরিচগুলো সংরক্ষণ করে নিয়েছিলাম এবং শুকিয়ে নিয়েছিলাম। এই মরিচগুলো ভেজে আমি ব্লেন্ড করে নিলাম আমার ব্লেন্ডারে। এবার আমি রান্নার কাজ শুরু করব। রান্নার কাজের জন্য আমি এখানে চুলা ধরিয়ে আমি কড়াই বসিয়ে করলা ভাজি করে নেব। এই করলাটাও আমার গাছের। আমরা গৃহিণীরা যদি বাড়ির আশেপাশে গাছ লাগাই, তাহলে আমাদের আর সারাদিনে চিন্তা করতে হয় না। মাশাল্লাহ, টাটকা সবজি খেতে পাই। করলাটা হয়ে গেলে আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা ম্যাশ করে নেব। আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে আলুর ঘন্ট। এই যে আলুগুলোকে ভালোভাবে আমি ম্যাশ করে নিলাম। এরপর কড়াই বসিয়ে আমি এখানে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল একটু পরিমাণে বেশি দিলে মাছের ঘন্টটা খুব ভালো লাগে। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি এবং এই পেঁয়াজ, মরিচ, রসুনকে তেলের সঙ্গে ভালো করে বাদামি করে ভেজে নেব। বাদামি করে ভেজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব লবণ এবং আরও দিব মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো। এবং একটু কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কেটে রাখা টমেটো। টমেটো দিলে এর টেস্টটা ভালো হয়। কেউ টমেটোটা না দিয়েও মাছের ঘন্ট বানায়, কিন্তু আমাকে টমেটোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। একটু কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এরপর আবারও আমি কষাতে থাকবো। কষানো হয়ে গেলে আমি এখানে মাছের মাথাগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছিলাম, সেই মাছের মাথাগুলোকে দিয়ে নাড়তে থাকবো এবং ভালোভাবে সিদ্ধ করে নিব, যেন মাছের মাথাগুলো ভেঙে যায়। সেটা কষানো হয়ে গেলে এখানে আগে থেকে যে আমি আলুর ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিব। এইবার শুরু হবে কষানোর পালা। এই মাছের ঘন্টতে আলু দেওয়ার পর আপনি একটু যত বেশি কষাবেন, এই তরকারির স্বাদ তত বেড়ে যাবে। আমি এখন ২-৩ বার কষিয়ে নিয়ে পানি দিয়ে নামানোর আগে ধনিয়া পাতা এবং জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। এই যে আমার দুপুরের প্রস্তুতি। খুব হালকা এবং খুব সিম্পল। মাছের মাথা দিয়ে আলুর ঘন্ট আর করলা ভাজি। দুপুরের খাবার শেষ হতে না হতেই আপনাদের ভাইয়া পরিচিত এক ভাইয়ার কাছ থেকে অনেকগুলো দেশি মটরশুঁটি নিয়ে এসেছিল, আস্ত গাছসহ। এই গাছগুলো থেকে মটরশুঁটি ছড়াতেই অনেকটা সময় লেগে গেল। তাই মনে করলাম দেশি মটরশুঁটি দিয়ে নুডলস রান্না করি, আমার বাচ্চারা খুব পছন্দ করে। এই যে নুডলসটা সিদ্ধ করে নিয়ে আমি সব পেঁয়াজ, মরিচ, সব মশলা দিয়ে, ডিম দিয়ে, মটরশুঁটি আর
টমেটো দিয়ে ভেজে নিলাম এবং নুডলসগুলো সিদ্ধ করে রেখেছিলাম 3টা তা দিয়ে দিলাম। নুডলস হলে আমার বাচ্চারা রাত্রে আর কিছুই খায় না, খুব পছন্দ করে। যাক মাশাল্লাহ, দুপুরের খাবার শেষ করে বিকালের পর্ব শেষ করে আমার ব্লগটি আজকে এই পর্যন্তই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ